ধরুন আপনি চায়না থেকে $5,000 একটি প্রোডাক্ট কিনবেন। সাপ্লায়ার বলল 30% অ্যাডভান্স পেমেন্ট করুন, তারপরে আপনার প্রোডাকশন শুরু করব। আপনি $1,500 পাঠিয়ে দিলেন, অথবা আপনি ডোর টু ডোর এর মাধ্যমে ব্যবসা করেন। সাপ্লায়ার বলল ফুল পেমেন্ট করেন, তাছাড়া আপনার এজেন্টের কাছে, এজেন্টের ওয়্যার হাউসে আমরা প্রোডাক্ট দিব না। আপনি পুরো $5,000 পাঠিয়ে দিলেন, কিন্তু টাকা পাঠানোর পর সাপ্লায়ার যদি আপনাকে রেসপন্স না করে বা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, অথবা প্রোডাক্ট পাঠালো কিন্তু আপনি যে কোয়ালিটির অর্ডার করছেন সেই কোয়ালিটি আপনাকে পাঠালো না, তারপরে ধরেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন সেটি যদি সাপ্লায়ারের অ্যাকাউন্ট না হয়, তখন সমস্যা কিন্তু আরো বড়। তাই আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো চাইনিজ সাপ্লায়ারকে টিটি এবং অ্যাডভান্স পেমেন্ট করার আগে যে যে 60টি জিনিস আপনি ভেরিফিকেশন করবেন। আপনি যদি নতুন ইম্পোর্টার হন, এই 60টি চেক না করে সাপ্লায়ারকে টাকা পাঠাবেন না। ইম্পোর্ট বিজনেসে একটি বিষয়ে আমি সবসময় গুরুত্ব দিয়ে বলি, প্রোডাক্ট খোঁজার চেয়ে সঠিক সাপ্লায়ার খোঁজা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটি প্রোডাক্ট তার প্রাইস হয়তো আপনি আলিবাবা, মেড ইন চায়না অথবা অন্য যে কোনো জায়গায় কম্পেয়ার করতে পারবেন, কিন্তু ভুল সাপ্লায়ারের কাছে টাকা চলে গেলে সেই টাকা ফেরত আনা খুবই কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে যারা নতুন ইম্পোর্টার, আপনারা হয়তো প্রথমবার চায়না থেকে 2,000 বা 5,000 বা $8,000 প্রোডাক্ট আনবেন। এই অ্যামাউন্ট একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছে কিন্তু খুবই সামান্য, কিন্তু একজন নতুন উদ্যোক্তার কাছে এটা হয়তো টোটাল বিজনেস ক্যাপিটাল। তাই আজকে কোনো জটিল থিওরি না, আমি বাস্তবে সাপ্লায়ার নির্বাচন করার সময় যে বিষয়গুলি দেখতে বলি সেটাই আমি সহজভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা যারা আমদানি রপ্তানি এবং সিএনএফ পেশায় নিয়োজিত হতে চান বা সিএনএফ এর কাজ শিখতে চান, তাদের জন্য ইমপেক্স একাডেমি নিয়ে এসেছে একটি কোর্স, কাস্টম সিএনএফ এজেন্ট ট্রেনিং কোর্স। আপনারা চাইলে এই কোর্সটিতে জয়েন করতে পারেন। এটি একটি অনলাইন কোর্স, রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, আপনারা যে কোনো সময় এই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তো কোর্সটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বিজনেস লাইসেন্স এবং গভর্নমেন্ট রেজিস্ট্রেশন চেক করুন। সাপ্লায়ারের কাছে প্রথম চাইবেন চাইনিজ বিজনেস লাইসেন্স। সে যদি সত্যিকারের রেজিস্টার্ড কোম্পানি হয়, বিজনেস লাইসেন্স দিতে সাধারণত তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। বিজনেস লাইসেন্স হাতে পাওয়ার পর শুধু ছবি তুলে রাখবেন না, বা ছবি তুলে রাখলেই সেটা শেষ হয়ে যায় না। সেখানে দেখবেন কোম্পানি, চাইনিজ কোম্পানির যে নাম আছে, লিগাল নেম যেটা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ইউনিফাইড সোশ্যাল ক্রেডিট কোড যেটা আছে, রেজিস্টার্ড অ্যাড্রেস কোথায় আছে, কোম্পানি কবে থেকে কাজ শুরু করেছে, বিজনেস স্কোপ কি আছে, এরপর এই তথ্য চায়নার ন্যাশনাল এন্টারপ্রাইজ ক্রেডিট ইনফরমেশন পাবলিসিটি সিস্টেমের সাথে মিলিয়ে দেখবেন। এটা চায়নার সরকারি এন্টারপ্রাইজ রেজিস্ট্রেশনের ডেটাবেস। এখানে কোম্পানির নেম, ইউনিফাইড সোশ্যাল ক্রেডিট কোড, তারপরে এস্টাবলিশমেন্ট ডেট, রেজিস্টার্ড অ্যাড্রেস, বিজনেস স্কোপ সহ বিভিন্ন রেজিস্ট্রেশন ইনফরমেশন পাওয়া যায়। এখানে আমি নতুন ইম্পোর্টারদের একটি সহজ কথা বলি। সাপ্লায়ার আপনাকে যে সুন্দর পিডিএফ ফাইলটা পাঠাইছে সেটা একেবারে সত্য ধরে নেওয়ার কোনো কারণ নাই। লাইসেন্সের তথ্য গভর্নমেন্ট রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখুন। আরেকটি বিষয় দেখবেন, সাপ্লায়ার বলেছে আমরা 15 বছর ধরে বিজনেস করছি, কিন্তু রেজিস্ট্রেশনে দেখলেন কোম্পানির হয়েছে 2 বছর আগে। সঙ্গে সঙ্গে তাকে ফেক বলবেন না, হয়তো আগে অন্য কোম্পানিতে ছিল, পরে নতুন কোম্পানি করছে, কিন্তু তাদের কাছে ব্যাখ্যা চাবেন। একজন প্রফেশনাল বায়ার সবসময় সাপ্লায়ারকে প্রশ্ন করে, জানতে চায় আপনি ফ্যাক্টরির সাথে কথা বলছেন নাকি ট্রেডিং কোম্পানি, এটা নিশ্চিত করুন। এই জায়গায় নতুন ইম্পোর্টাররা খুব বেশি কনফিউজ হন। সাপ্লায়ার আপনাকে বলল যে তারা ম্যানুফ্যাকচারার, আপনি সাথে সাথে তাদেরকে ধরে নিলেন যে তারা ফ্যাক্টরি। এটা করবেন না। বিজনেস লাইসেন্স, আলিবাবা প্রোফাইল, ওয়েবসাইট সব মিলিয়ে দেখুন, তারপর সরাসরি প্রশ্ন করুন, আর ইউ ম্যানুফ্যাকচারার অর ট্রেডিং কোম্পানি। একটা বিষয় পরিষ্কার করে বলি, ট্রেডিং কোম্পানি মানে যে খারাপ সাপ্লায়ার তা কিন্তু না। আমি এমন অনেক ট্রেডিং কোম্পানি দেখেছি, ফ্যাক্টরির চেয়ে ভালো সার্ভিস দেয় তারা। এক জায়গায় থেকে বিভিন্ন প্রোডাক্ট অ্যারেঞ্জ করে, কোয়ালিটি কন্ট্রোল করে, এক্সপোর্ট ডকুমেন্টেশন খুব ভালো বোঝে। সমস্যা তখনই যখন তারা মিসগাইড করলো আপনাকে, যখন তারা ট্রেডিং কোম্পানি হয়েও তারা নিজেদেরকে ফ্যাক্টরি হিসেবে পরিচয় দিল আপনাকে।
আপনার জানতে হবে আপনি কার সাথে বিজনেস করতেছেন। কারণ আপনি যদি কাস্টমাইজ প্রোডাক্ট করেন, প্রোডাকশন কন্ট্রোল দরকার হয় বা বড় কোয়ান্টিটির দরকার হয়, তখন কিন্তু আপনার ম্যানুফ্যাকচারারের সাথে যোগাযোগ করা জরুরি হয়ে পড়বে। এরপর চেক করেন যে যে ব্যক্তির সাথে আপনি কন্ট্যাক্ট করতেছেন সেই ব্যক্তি আসলেই ওই কোম্পানিতে জব করে কিনা বা ওই কোম্পানির লোক কিনা। এটা খুব বাস্তব একটা চেক। আপনি হয়তো আলিবাবাতে একজনের সাথে কথা শুরু করছেন, তারপর সে বলল হোয়াটসঅ্যাপে আসুন, আপনি অথবা বলল উইচ্যাটে কথা বলি, তারপর কয়েকদিন কথা বলার পর পিআই পাঠিয়ে দিল, আপনার মনে হলো সব ঠিক আছে। একটা চেক করুন এই ব্যক্তি সত্যিই ওই কোম্পানির স্টাফ কিনা, সেটা আপনি চেক করুন। কোম্পানির ওয়েবসাইটে দেখুন, অফিসিয়াল ইমেল ডোমিন আছে কিনা দেখুন। আলিবাবা বা মেড ইন চায়নার প্রোফাইলে কোম্পানির ইনফরমেশনের সঙ্গে তার তথ্য মিলিয়ে দেখুন। সম্ভব হলে কোম্পানির মেইন কন্ট্যাক্ট নাম্বার বা অন্য অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কনফার্ম করুন। বিশেষ করে যদি অর্ডার বড় অ্যামাউন্টের হয় তাহলে এটা অবশ্যই কনফার্ম করবেন। আর একটা ফোন বা একটা ইমেল ভেরিফিকেশন করতে 5 মিনিট সময় লাগে, কিন্তু এই 5 মিনিটে আপনার কয়েক লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, জিমেল ব্যবহার করলে কিন্তু সাপ্লায়ার ফেক এটা বলা যাবে না। অনেক ছোট চাইনিজ সাপ্লায়ার আছে যারা জিমেল, উইচ্যাট এবং অন্যান্য মেলে মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে। তাই কোনো একটি সিঙ্গেল কারণ দেখিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না যে তাকে সে ফেক। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সকল কারণের সকল ইনফরমেশনের সমষ্টি দিয়েই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ওই সাপ্লায়ারটা কেমন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরিফিকেশনের একটি, সেটা হলো ব্যাংক বেনিফিশিয়ারি নেম। সবচেয়ে গুরুত্ব দিয়ে চেক করুন আপনি টাকা কাকে পাঠাচ্ছেন। সাপ্লায়ারের বিজনেস লাইসেন্সে কোম্পানির নাম একটি, পিআইতে কোম্পানির নাম আরেকটি, আর ব্যাংক বেনিফিশিয়ারির নাম সম্পূর্ণ অন্য কোম্পানির। এই অবস্থায় আমি কখনো তাড়াহুড়ো করে টিটি করার পরামর্শ দেব না। আগে তাদের কাছে ব্যাখ্যা চান। ধরুন সাপ্লায়ারের নাম গুয়াংজো এবিসি মেশিনারি কোম্পানি লিমিটেড, কিন্তু পেমেন্ট চাইতেছে হংকং এক্সওয়াইজেড ট্রেডিং কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্টে। এটা যে ফ্রড এমন নয়। চাইনিজ সাপ্লায়ারের হংকং অ্যাফিলিয়েট বা অন্য কোনো এক্সপোর্ট এন্ট্রি থাকতে পারে। এই দুটি কোম্পানির রিলেশনশিপ কি, সাপ্লায়ারের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চান। পিআইতে ব্যাংক বেনিফিশিয়ারি পরিষ্কারভাবে উল্লেখ করান তাকে দিয়ে। আর যদি পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে, বিশেষ করে নতুন সাপ্লায়ার হলে আপনারা পাঠাবেন না দয়া করে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আপনার সাপ্লায়ারের সঙ্গে 3 মাস ধরে বিজনেস ডিসকাশন চলছে, যখন টাকা পাঠাবেন ঠিক তখন তার আগ মুহূর্তে আপনাকে বলছে যে আমার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, আপনি আমার অমুক অ্যাকাউন্টে না, এই অন্য আরেকটি অ্যাকাউন্ট নাম্বার দিল, সেই অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠান। এখানে সঙ্গে সঙ্গে টিটি করবেন না। আপনি যে কন্ট্যাক্ট পার্সনের সঙ্গে এতদিন কথা বলছেন তাকে ভিডিও কলে কথা বলুন এবং তার আগে ভেরিফাই কন্ট্যাক্ট চ্যানেলে কনফার্ম করুন। যে কন্ট্যাক্ট পার্সনের সাথে এতদিন কথা বলেছেন তাকে ভিডিও কল বা আগের ভেরিফাইড কন্ট্যাক্ট চ্যানেলে তাকে ভেরিফাই করুন। আমার সহজ কথা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ মানে আবার পুনরায় ভেরিফিকেশন। একবার ভেরিফাই করেছেন বলে আবার নতুন করে ভেরিফাই করার দরকার নেই এটা মনে করবেন না। অ্যাকাউন্ট চেঞ্জ মানে আপনার নতুন করে আবার ভেরিফিকেশন করবেন তাকে। লাইভ ভিডিও কলে ফ্যাক্টরি, অফিস বা ওয়্যার হাউস দেখুন। এই ভেরিফিকেশনটা করতে আপনার কোনো টাকা খরচ হবে না। সাপ্লায়ারকে বলুন আপনাকে আমি একটা ভিডিও কলে কথা বলতে চাই আপনার সাথে। তারপরে সে যদি বলে যে রেকর্ডেড ফ্যাক্টরির ভিডিও পাঠাবে, আপনি সরাসরি নিষেধ করবেন, আপনি লাইভ ভিডিও কল দেখতে চাবেন। ঠিক আছে, লাইভ ভিডিও কলে আপনি তার বলুন তোমার ফ্যাক্টরি দেখাও, তোমার ফ্যাক্টরি গেট দেখাও, তোমার কোম্পানির সাইনবোর্ড দেখাও, অফিস দেখাও, এগুলি তার কাছে জানতে চাবেন। তারপর ওয়্যার হাউস দেখতে চাবেন, আপনি যে প্রোডাক্টের অর্ডার করছেন সেই প্রোডাকশন হচ্ছে কিনা সেটা দেখতে চাবেন, প্রোডাকশন লাইন দেখতে চাবেন। এখানে খুব বেশি ডিটেকটিভ হওয়ার প্রয়োজন নাই, জাস্ট বোঝার চেষ্টা করবেন যে এটা তারা অরিজিনাল লোকটা বাস্তবে বিজনেসম্যান না প্রফেশনাল কিনা, এটা দেখার চেষ্টা করবেন। শুধু সাপ্লায়ার বলছে তাদের ইলেকট্রিক ফ্যাক্টরি আছে, কিন্তু লাইভ ভিডিও কলে কিছুই দেখাতে রাজি হচ্ছে না, প্রতিবার নতুন অজুহাত দাঁড় করতেছে। তখন আপনি আসলে এদের সাথে আর বেশি কথা বাড়াবেন না, এদের সাথে আর কোনো কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। যদি ভিডিও কলে তারা বলতেছে যে তাদের
ফ্যাক্টরি আছে কিন্তু ভিডিও কলে দেখাচ্ছে না, তাহলে এখানে কোনো সমস্যা আছে। তাদেরকে প্রশ্ন করবেন কেন। অন্যদিকে ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে তারা ফ্যাক্টরি না দেখাতেও পারে, তাহলে ওয়্যার হাউস বা তাদের অফিস দেখবেন, অর্থাৎ সাপ্লায়ার যা দাবি করছে বাস্তবের সাথে মিল আছে কিনা সেটা চেক করবেন। স্যাম্পল এবং প্রোডাক্ট স্পেসিফিকেশন ভেরিফাই করুন। এখন সাপ্লায়ার জেনুইন, কোম্পানি জেনুইন, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, তারপরও আপনার লস হতে পারে। কিভাবে? রং প্রোডাক্ট বা রং কোয়ালিটির কারণে। তাই নতুন সাপ্লায়ার এবং নতুন প্রোডাক্ট হলে সম্ভবত স্যাম্পল নিন, বিশেষ করে ইলেকট্রনিক্স, মেশিনারি, পার্টস, প্যাকেজিং প্রোডাক্টস, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, কেমিক্যাল, ফুড আইটেম, কসমেটিক্স বা কাস্টমাইজ প্রোডাক্ট হলে স্পেসিফিকেশন লিখিতভাবে দিন। শুধু লিখবেন না গুড কোয়ালিটি। গুড কোয়ালিটি বলতে আপনি কি বুঝাইছেন? এটা বায়ার এবং সাপ্লায়ারের কাছে দুই রকমের হতে পারে। এর পরিবর্তে আপনি লিখুন ম্যাটেরিয়াল কি, সাইজ কত, ওয়েট কত, কালার কি, তারপরে থিকনেস কতটুক, মডেল নাম্বার কি, ভোল্টেজ কত, প্যাকেজিং কেমন হবে, তারপর লোগো কোথায় হবে, যেটা প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটাই আপনি লিখবেন। একবার স্যাম্পল অ্যাপ্রুভ করলে সেই অ্যাপ্রুভ স্যাম্পলের ফটো, স্পেসিফিকেশন এবং অন্যান্য আপনাদের ভিতরে যে যে চ্যাটগুলি হয়েছে, ইমেলগুলি হয়েছে, সেগুলি সংরক্ষণে রাখুন। কারণ প্রোডাকশন শেষে আপনি কম্পেয়ার করতে পারবেন দুইটার ভিতরে আপনার আগের স্যাম্পলের সাথে আপনার প্রোডাকশন মিল আছে কিনা। কোম্পানি ভেরিফিকেশন আর প্রোডাক্ট ভেরিফিকেশন কিন্তু এক না। সাপ্লায়ার 100% জেনুইন হতে পারে, কিন্তু সে ভুল প্রোডাক্ট যদি আপনাকে পাঠায় তাহলে কিন্তু আপনি বিজনেসে ঠিকই লস করবেন। টাকা দেওয়ার আগে ফাইনাল পেমেন্ট ভেরিফিকেশন করুন। সব টাকা পাঠানোর ঠিক আগে একবার ফাইনাল চেক করুন। এটা আমি নতুন ইম্পোর্টারদের বিশেষভাবে করতে বলি। আপনার পিআইটা সামনে রাখুন আর 7টা জিনিস মিলিয়ে দেখুন। প্রোডাক্ট নেম ঠিক আছে কিনা, স্পেসিফিকেশন ঠিক আছে কিনা, কোয়ান্টিটি ঠিক আছে কিনা, প্রাইস ঠিক আছে কিনা, ডেলিভারি টাইম লেখা আছে কিনা, পেমেন্ট টার্মস ঠিক আছে কিনা, ব্যাংক বেনিফিশিয়ারি ঠিক আছে কিনা। আপনি যদি 30% অ্যাডভান্স আগে করে থাকেন তাহলে চেষ্টা করবেন ব্যালেন্স পেমেন্ট করার আগে প্রোডাক্ট রেডি হয়েছে সেই এভিডেন্সটা কালেক্ট করার জন্য। আর যারা ডোর টু ডোরের মাধ্যমে ছোট শিপমেন্ট করেন এবং সাপ্লায়ারকে পুরো পেমেন্ট আগে দিয়ে দেন, তাদের রিস্ক তুলনামূলক বেশি, কারণ প্রোডাক্ট হাতে আসার আগ পর্যন্ত আপনারা ওই সাপ্লায়ারের হাতে টাকা চলে গেছে, আগেই কিন্তু টাকা চলে গেছে। সেক্ষেত্রে প্রথম অর্ডার হলে কোয়ান্টিটি একটু ছোট করবেন। স্যাম্পল বা ট্রায়াল দিয়ে আপনার সাপ্লায়ারের সাথে পারফরমেন্স দেখুন। যদি আলিবাবার মাধ্যমে অর্ডার করেন এবং সাপ্লায়ার ট্রেড অ্যাসুরেন্স সাপোর্ট করে তাহলে প্ল্যাটফর্মের প্রোটেকশন ব্যবহার করা যেতে পারে। আলিবাবার বর্তমান ব্যাংক টু ব্যাংক ট্রানজেকশন এবং টিটি সহ নির্দিষ্ট পেমেন্ট তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেড অ্যাসুরেন্স প্রোটেকশনের মাধ্যমে করার ব্যবস্থা করে এবং প্ল্যাটফর্মের বাইরে পেমেন্ট না করার জন্য পরামর্শ দেয়। আরেকটা কথা, সাপ্লায়ার যদি বলে আজকেই টাকা পাঠান, তাহলে না হলে এই প্রাইসটা থাকবে না, শুধু এই পারপাস তাকে অকারণে আপনি টাকা আগে পাঠানোর চেষ্টা করবেন না। ইম্পোর্ট বিজনেসে একটা রুল হচ্ছে পেমেন্টের আগে যত ইচ্ছা আপনি প্রশ্ন করতে পারবেন, পেমেন্টের পরে আপনি কিন্তু খুব বেশি বার্গেনিং করার সুযোগ পাবেন না, বার্গেনিং পাওয়ার তখন আর থাকে না। তো সবশেষে একটি কথা বলবো, নতুন উদ্যোক্তাদের অনেকেই চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেন কে সবচেয়ে কম প্রাইস দিচ্ছে। আমার পরামর্শ হচ্ছে শুধু লোয়েস্ট প্রাইসের পিছনে যাবেন না, প্রথমে দেখুন সাপ্লায়ার রিলায়েবল কিনা, তারপরে দেখুন প্রোডাক্ট ঠিক আছে কিনা, তারপর পেমেন্ট নিরাপদ জায়গায় যাচ্ছে কিনা। ইম্পোর্ট বিজনেসে আমি 3টা বিষয়ে খুব গুরুত্ব দিয়ে দেখি। সাপ্লায়ার ভেরিফাই করুন, প্রোডাক্ট ভেরিফাই করুন, তারপর পেমেন্ট করুন। এই 3টি কাজ অবশ্যই আপনারাও করবেন। আগে পেমেন্ট করে পরে সাপ্লায়ার ভেরিফাই করে আসলে কোনো লাভ নেই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।